দেখো এইখানে একটা অঙ্ক, এখানে দিছি কি 5DC, এখানে হচ্ছে ধারার অঙ্ক। এখানে কি অঙ্ক দিছি, কিসের অঙ্ক দিছি পোলাপান বুঝছো? এখানে দিছি ধারার অঙ্ক। ধারার অঙ্ক মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা দেখো, এটা আছে যশোর বোর্ডে, এটা আসছে বরিশাল বোর্ডে, হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু বোর্ডে আসছে। আমি কিন্তু বোর্ডগুলো আমি এখানে দেই নাই। তোমরা যে অঙ্কগুলো আমরা দেখতেছো এগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমার বোর্ডে আসছে, ঠিক আছে? বোর্ডে আসছে, এটা হচ্ছে 24 আসছে, 2024, ঠিক আছে? এরকম আসছে প্রত্যেকটাই, এই অঙ্কগুলো প্রত্যেকটা বোর্ডে এবং সরকারি কলেজে, নটরডাম কলেজ, ভিক্টোরিয়া স্যার কলেজ যেগুলো আছে, একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কলেজগুলো আছে সেইগুলো আসছে, ওইগুলো আমি দিয়েছি। দেখো একেবারে এই অঙ্কগুলো পানি পানি করে 1 মিনিটের ভিতর তুমি অঙ্কটা করে ফেলাবা। দেখো এখানে 5D আর আছে হলো যে 15, ধারাটির পরের সংখ্যাটি কত, ধারাটির পরের সংখ্যাটি কত। তাহলে প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হলো যে এ সমান কত, বি সমান কত। তাহলে এ সমান 10, বি সমান 11, এগুলো তোমাদের আবার এইটার মান জানতে হবে। কি করতে হবে, এইটার মান জানতে হবে। তাহলে মানগুলো জানতে হলে তোমাদের এখানে আছে কি 5D। আচ্ছা, এখানে 5-এর ডি যদি এখানে করি, এখানে 5 থেকে ডি হইতে আর কত লাগবে, এখানে 8 যোগ করলে 8 5 কত, ডির মান কত, ডির মান হচ্ছে 13। খেয়াল করো, ডির মান হচ্ছে 13। তাহলে 5 এর সাথে 8 যোগ করলে হয় 13। তাহলে এখানে কত হয়েছে, ব্যবধান 8। তাহলে এখানে এই 15-র সাথে যদি আমরা, 15-র সাথে যদি আমরা কত কত 13 সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আর কত, দেখো 21। খেয়াল করো, 15-র সাথে 8 যোগ করলে হয় 21। তাহলে 15 না, সরি, 13-র সাথে 8 যোগ করলে হয় 21। এই যে 13, এখানে 13 না, ডির মান হচ্ছে 13। 13-র সাথে যদি 8 যোগ করি তাহলে 21 হয়, এই একটা মান হয়। কিন্তু ওরা বলছে কি না, 15-র সাথে লাস্ট সংখ্যা হচ্ছে 15, 15-র পরের সংখ্যাটি কত। তাহলে তুমি অনায়াসে করে দিতে পারো, 15-র সাথে 8 যোগ করো, 8 যোগ করো। কত যোগ করবা, দেখো 15, 1 মিনিটে 15 যোগ কত, 8। তাহলে কত হয়, 8 5 13D। তাহলে 13 কি নামে, 8 5 13D, হাতে থাকে কিছুই না, আর এই একটা। তাহলে উত্তর করতে 1D কোথায় আছে, দেখো এইটা ক্রস, এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, 1D আছে এখানে। মাত্র 1 মিনিট অঙ্ক করবা, ভালো করে বুঝছো। 5 থেকে এটার পার্থক্য কত, এটা লাগে, এটা যোগ করো। 5-এর সাথে কত যোগ করলে ডি হবে, কত, 13 হবে। তাহলে 8, 8-এর সাথে 13-র সাথে 8 যোগ করলে 21। তাহলে 15-র সাথে 8 যোগ করলে কত হবে, এই কথাটাই ওরা বলছে। তা 15-র সাথে 8 যোগ করে দেবে, ওকে? ঠিক আছে, তারপরে আমি পরের অঙ্কটা করি। দেখো EF এর পরের সংখ্যাটি কত, একেবারে সহজ। পরের সংখ্যাটি বললেই তোমরা কি করবে, এটার সাথে একটা যোগ করে দেবে। তাহলে EFF, দেখো EFF, এটার সাথে যোগ করবা কি, একটা 1 যোগ করবা। তাহলে এখানে আছে কত, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস কত বলো তো, 16। তাহলে কত, এখানে 15 এক কত, 16 থেকে 16 বাদ দিলে থাকে কি বলো তো, 0। তাহলে এখানে হবে 0, হাতে থাকে 1। এক আর এফের মান আছে 15, 15 এক 16, 16 0, হাতে থাকে কত, 1। এক আর এখানে আছে 14, 14 এক যোগ করলে হয় কত, 15, 15 মান কি, এফ। দেখো F00 কোথায় আছে বলো তো। তাহলে এইটা কাটা, এইটা কাটা, তাহলে এইটা F00, এইটা কাটা। তাহলে আমাদের উত্তর হচ্ছে F00। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তারপর হচ্ছে 4-8C, অনুক্রমটির পরের মান কত। অনুক্রমটির আর ধারাটির একই কথা, অনুক্রমটি আর ধারাটি বললে একই কথা। দেখো তাহলে এই 4 থেকে 8 যদি যোগ করো, দেখো তো 4-এর সাথে 8 যোগ করলে কত লাগবে, 4। খেয়াল করো, তাহলে 4 থেকে 4 যোগ করলে হয় কত, 8। এখন 8-এর সাথে 4 যোগ করলে হয় কত বলো তো, 4-এর সাথে 8 যোগ করলে হয় 12। 12-র মান কি, 12-র মান হচ্ছে সি। তাহলে এখানে সি দাও। সি এর সাথে কত যোগ করবা, প্রত্যেকটার ব্যবধান কত, এখানে হচ্ছে 4 যোগ। তাহলে 4 যোগ করবা, এটার সাথে যোগ 4, এইটার সাথে তুমি পরবর্তীতে 4টা যোগ করে দাও। তাহলে সি যোগ 4 কত হয়, দেখো তো। সি হচ্ছে 13, 13 আর 4 কত, 13 আর 4 হচ্ছে 17 নাকি, 13 আর 4। আচ্ছা একটু দেখি এখানে কত, 4DC, সির মান কত, সির মান হচ্ছে, সরি, সির মান হচ্ছে 12, সির মান 12। 12-র সাথে 4 যোগ করলে কত হয়, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। 12-র সাথে 4 যোগ করলে হয় 16। 16 থেকে 16 বাদ দিলে থাকে কি বলো তো, 0। তাই 0 0, হাতে থাকে 1, একটা এখানে। তাহলে এটার মান কত, এইটা হবে না, এইটা হবে না, হবে কত, 10। আমাদের উত্তরটা বের হয়েছে কত, 10। তাহলে এটা ক্রস, ঠিক আছে? তাহলে আবার একটু বুঝাই দিই, দেখো তোমার ব্যাপারটা হচ্ছে, আবার একটু বুঝাই দিই। এই যে 4-এর সাথে তুমি কত যোগ করবা, 4-এর সাথে কত যোগ করলে 8 হয়, 4 যোগ করলে 8 হয়। তাই 4-এর সাথে যদি 4 যোগ করো হয় 8, তাই 8। তাই 8-এর সাথে কত যোগ করলে তোমার হবে কত, সি হবে। তাহলে 8 আর 4 12, 12-র মান কি, সি। সির সাথে তুমি কত যোগ করবা, 4 যোগ করবা। তাহলে সির সাথে 4 যোগ করলে এটার মান কত, হেক্সাডেসিমাল। তাহলে 4 আর সি কত, 12 আর 4 16। 16 থেকে, এই যে 16 থেকে 16 যদি বেস বাদ দেওয়া থাকে কি, 0। এখানে 0, হাতে থাকে 1, এই একটা এখানে নামাই দিবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এটার মান হচ্ছে 10। একটু ভালো করে বুঝাই দিলাম। দেখো তারপরে আমাদের কি অঙ্ক আছে,
তারপর আছে 1d7 এর পরের মানটি কত? আমি এখানে সবগুলো নটরডেম কলেজ এবং সকল বোর্ডে আসছে এমন কিছু অঙ্ক দিয়েছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। 1d7 ধারার থেকে তোমার একটা অঙ্ক থাকবে থাকবে থাকবে। 1d7 এর পরের মানটি কত? 1d7, তাহলে 1 আছে কত আর প্লাস 7, এটার ভিতর ডি, এটা ডির মান কত? 13, তাহলে এটার ব্যবধান হচ্ছে কত? এটা হচ্ছে 12, এটা 12 যোগ করলে হয় কত? ডি, নাকি? তাহলে 12 যোগ করলে যদি ডি হয়, ডির মান কত? 13, আর এখানে আছে 1 এর সাথে কত যোগ করলে ডি হবে? তাহলে 12 যোগ করলে, তাহলে 7 এর সাথে তাহলে 7 এর সাথে কত যোগ করবো বলো তো? 12, 7 এর সাথে 12 যোগ করো, 7 এর সাথে 12 যোগ করলে কত হয় দেখো তো? তাহলে এটা হচ্ছে 12 মান কত? 12 মান হচ্ছে যে ডি, তাহলে 7 আর 2 কত? 7 আর 2 আচ্ছা, এইখানে হচ্ছে যে কত? 12, 12 মান হচ্ছে সি, খেয়াল করো 12 মান হচ্ছে সি, মানে আচ্ছা সির মান হচ্ছে 12, আমরা 12ই ধরলাম। তাহলে 12 আর 17 যোগ করলে হয় কত? 12 আর 17 যোগ করলে হলো 19, 19 থেকে তুমি কত যোগ করবা? 19-এর সাথে কত যোগ করবা বলো তো? 19-এর সাথে 1d7 এর পরের মানটি কত? তাহলে এখানে 1 এর সাথে ডি এর পার্থক্য হচ্ছে যে 12, 12 1 আর হচ্ছে হলো যে 12, তাহলে এখানে আছে 7, 7 এর সাথে 12 যোগ করলে হয় কত? 7 এর সাথে 12 যোগ করলে হয় হলো যে 19। আচ্ছা, কত হয় একটু? 7 এর সাথে 7 এর সাথে কত যোগ করতে হবে? এখানে হলো যে তোমার 7 এর সাথে, আচ্ছা দেখি, ডির সাথে যোগ করতে হইব। আচ্ছা, এখানে কি অঙ্কটা একটু ভুল তোলা হইলো নাকি দেখি। 17d, 17d, সরি এইখানে একটু ভুল হয়েছে, এইভাবে অঙ্কটা হবে, এই জন্য মিলতেছে না। দেখো 17 তারপর হবে ডি, সরি ভুল হয়ে গেছে, এখানে দেখো 17d হবে। এখন অঙ্কটা মিলে যাবে। দেখো এখন অঙ্কটা মিলবে কিভাবে? 1 থেকে 7 এর পার্থক্য, 1 থেকে 7 এর পার্থক্য কত? 1 যোগ 6 হয় কত? 7, 7 থেকে 7 এর সাথে 6 যোগ করলে হয় কত? 7 থেকে 6 যোগ করলে হয় ডি, ডির সাথে তুমি 6 যোগ করো, কত হবে দেখো? ডির সাথে 6 যোগ করলে 13, 13 আর 6, 13 আর 6 কত? ডির সাথে 6 যোগ করলে হয় তোমার, এই দেখো, তাহলে এখানে ডির মান আছে কত? এই যে ডি এইরকম যোগ করো, এরকম ডি যোগ হচ্ছে 7, তাহলে এইটার ডির মান কত? হেক্সাডেসিমাল, খেয়াল করো হেক্সাডেসিমাল, তাই না? তো হেক্সাডেসিমাল 7 আর হচ্ছে যে এখানে হচ্ছে যে ডির মান 13, 13 আর 7 কত? 19, 13 আর 7 হচ্ছে 20, 13 আর 7 কত? 13 আর 7 20 তো নাকি? 13 আর 7, সরি এখানে তো বারবার ভুল করেছি, তো এখানে হচ্ছে 6, তাই 13 আর 6 কত? 13 আর 6 হচ্ছে হলো যে 19, 19 থেকে তুমি 19 থেকে বেশ 16 বাদ দাও, 19 থেকে 16 বাদ দাও, থাকে কত? থাকে হলো যে 3, হাতে থাকে 1, আর এই একটা এখানে নামাই দিবা, তাহলে এখানে হচ্ছে যে 13, আমাদের উত্তরটা হবে 13। 13 আছে কোথায় বলো তো? 13 আছে এই যে গতে, আর এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, তাহলে 13 উত্তরটা হবে। একটু প্যাঁচ লেগে গেলে অঙ্কটা কিন্তু সময় লাগে। তাহলে আমাদের কি এখানে ছিল 1 এর সাথে 7 এর পার্থক্য হচ্ছে 6, তারপর 7 এর সাথে 6 যোগ করলে হয় ডি, আর ডির সাথে 6 যোগ করলে হয় কত? এই যে ডির সাথে 6 যোগ করছি, 6 আর 6 আর 12 মান হচ্ছে কত? 6 আর 13 মান হচ্ছে 19, 19 থেকে 16 বাদ দিলে থাকে 3, হাতে থাকে কত? 1, এই একটা লাস্টে নামাই দিবা, ঠিক আছে? তারপরে দেখো এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল। এখন দেখো 1 এফ এর সাথে 1 যোগ করলে কত হয়? সহজ কথা, 1 এফ এর সাথে 1 যোগ করলে হয়, দেখো এটা আছে কি হেক্সাডেসিমালে, তাই না? তাহলে কত? 15 এক কত? 16, 16 থেকে 16 বাদ দিলে থাকে কি? 0, তাহলে এখানে হবে 0, হাতে থাকে 1, 1 আর 1 2, এখানে হবে কত? এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না, সরি এই 20 হবে উত্তর, এই 20 হবে উত্তর, এইটা হবে না, এই 20 হবে উত্তর, ঠিক আছে? 20 হবে উত্তর। তারপরে হচ্ছে হলো যা এত এর পূর্বের সংখ্যাটি কত? ভালো কথা, এত এর পূর্বের সংখ্যাটি কি? যদি পূর্বের সংখ্যা বলে